আসুন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শান মর্যাদা আমাদের সকলের চাইতে আল্লাহ বেশি জানেন না কম জানেন? আরো জোরে কোন। অনেক সময় আন্দাজ করে আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্দাজ করে বলবা না, তোমরা কি জানো? যার একটি ঘটনা নিজে তুলে ধরা হয়েছে। যখন নাকি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে হস্তান্তর করেন, আমেনার কাছে পৌঁছায় দেয়, তখন ডাক দেন, আমেনা, জিন্দেগিতে কত ছেলে লালন পালন করলাম, এমন সুন্দর ছেলে জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আমেনা ডাক দেয়া বলে, হালেমা গো, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি। এ হালেমা, আমি কসম করে বলি, আমার জন্মের পরে আমার ছেলের চাইতে সুন্দর কোনো ছেলে জিন্দেগিতে দেখি নাই। এমনি আসলেন আল্লাহ রাব্বুল আলামিন, একবার রাস্তা বাড়ালেন, উনি এসে ডাক দিলে, আমি মা হতে পারো, ছেলে সম্পর্কে এখনো তোমার অনুমান হয় নাই, আন্দাজ করে কইও না। ও হালেমা, দুধ মা হতে পারো, কিন্তু এই ছেলে সম্পর্কে এখনো আন্দাজ হয় নাই, কি বলবা? ও আমেনা, ও হালেমা, কয়টা রাষ্ট্র সফর করেছ? মক্কা আর তাইফ ছাড়া, মক্কা আর ইয়াসরিব ছাড়া আর কোন রাষ্ট্র গিয়েছো কি না? আর কোন রাষ্ট্রে যাই নাই। তাইলে মাত্র দুইটা রাষ্ট্র গিয়া কি বলবা আর কি দেখেছো? এক, আমেনা হালেমা, বয়স কত হবে? 30-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। বলে না, এর চাইতে বেশি বয়স না। তাইলে এই বয়সে কি দেখেছো আর কি বলবে? ও আমেনা হালেমা, জেনে রাখো, আমি এমন এক ব্যক্তি, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমি প্রতি মিনিটে তামাম দুনিয়া একবার চক্কর দিতে পারি। আমি জিবরাইল বলি, আল্লাহর কসম করে বলি, আমার জন্মের পরে লক্ষ কোটি কোটি বার তামাম পৃথিবী চক্কর দিয়ে ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোনো ছেলে আমি জিবরাইল কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহ ডাক দিল, ও জিবরাইল, আন্দাজ করে কইও না, অনুমান করে কইও না, তুমিও তো তাদের মতো বললি। তুমি কি বলবে আমার নবীর শান? তুমি কি জানো আমার নবী সম্পর্কে বলবে? ও জিবরাইল, আমেনা বলে আমি দেখি নাই, আমেনা বলে আমি দেখি নাই, তুমিও বললে আমি দেখি নাই। আমি দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হইল না। ও জিবরাইল, আমেনাকে জানায়া দাও, হালেমাকে জানায়া দাও, তুমিও জেনে রাখো, এই পৃথিবীর সমস্ত মাখলুক আমি আল্লাহ বানাইছি। আমার বন্ধুর চাইতে সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করি না। এটা হলো চূড়ান্ত, যেরকম ঠিক না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শান মর্যাদা তুলে ধরেছেন। নবীর কি শান হবে? বিশ্ব নবীর শান মর্যাদা এমন কতগুলো গুণ বলতে হবে যেগুলো আমাদের নবীর কাছে আছে আর কারো কাছে নাই। এটা হইল নবীর শান, এটা হইল নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে যা দিয়েছিলেন আমাদের নবীকে তা দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সকল নবীকে তা দেওয়া হয় নাই। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি শেরের মাধ্যমে একটা কথা ধরে তুলছেন। শেরের মধ্যে বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, আছে খুবা হামাদারন তু তনহাদারি। নবীর প্রশংসা করেছেন। হুসনে ইউসুফ, আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর বানিয়েছিলেন,
এত সুন্দর আর কোন নবীকে বানান নাই। কিন্তু আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে ডাবল সুন্দর ছিলেন।